আমার প্রিয় বন্ধুরা, আবার আমি চলে এসেছি একটা রেসিপি নিয়ে। তোমরা সবাই কেমন আছো আমাকে কমেন্ট করে জানিও। আমি খুবই ভালো আছি। আমার ছেলের বায়না, মা গরম পড়ে গেছে খুবই, একটু চিকেনের পাতলা গরম ঝোল খাবো গরম গরম ভাতের সাথে। তো ছেলের বায়না মেটাতে আজকে দেখো আমি কিভাবে চিকেনের পাতলা ঝোলটা করছি, যাতে অল্প সময়, যেভাবে যাদের হাতে কম সময় থাকবে তারা কিভাবে বানাবে দেখো আমি রেডি করে তোমাদেরকে দেখাচ্ছি। কী কী লাগছে বন্ধুরা দেখো, আমি সব কিছু দিয়ে একবারে ম্যারিনেট করে রেখে দেবো। যাদের হাতে টাইম থাকবে তারা ম্যারিনেট করে ফ্রিজে 30 মিনিট মতন রেখে দিতে পারো। যাদের হাতে টাইম না থাকবে তারা একবারে মাখিয়ে মুখিয়ে বসিয়ে দিতে পারো। তো লাগছে একটা বড় টমেটো, কটা কাঁচা লঙ্কা নিয়েছি, এক টুকরো আদা, একটা বড় রসুন, দুটো পেঁয়াজ, 4টে ছোটো ছোটো আলু, যেটা আমি মাঝখান থেকে চিড়ে নিয়েছি বন্ধুরা, যাতে এর মধ্যে নুন মশলা ঢুকে যায়। আর এই চামচেরই 2 চামচ হলুদ, 1 চামচ 2 চামচ লবণ, 1 চামচ নিয়েছি লঙ্কার গুঁড়ো, 1 চামচ নিয়েছি গোলমরিচের গুঁড়ো, 2 চামচ নিয়েছি টক দই। আর আমি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো কিছু দেব না। এই এভারেস্টের বিরিয়ানি মশলাটা আমি যখন মশলা পেস্ট করব তখন মধ্যে দিয়ে দেবো। এটা দিলেই আমার দেখবে খেয়ে পাতলা করে ঝোল করলে এটাতেই স্বাদ হয়ে যাবে। আমি চিকেনটা ম্যারিনেট করা তোমাদের দেখাচ্ছি। আমার জল ঝরে গেছে ভালোভাবে, মাংসটা ধুয়ে রেখেছিলাম। তো আমি যে পেস্টটা বানিয়েছি, আদা, কাঁচা লঙ্কা, রসুন, টমেটো আর টক দই দিয়ে দিলাম মাংসর মধ্যে। তেজপাতাটাও দিয়ে দিলাম, যে গুঁড়ো মশলাগুলো রেখেছিলাম সবই দিয়ে দিলাম একসাথে। পেঁয়াজগুলোকেও দিয়ে দিচ্ছি। চিকেন বানাতে বেশিক্ষণ লাগে না, তাই জন্য আমি আলুগুলোকেও একসাথে দিয়ে দেবো। উপর দিয়ে একটু সর্ষের তেল ছড়িয়ে দিচ্ছি অল্প করে, খুব বেশি তেল দেব না গরমের মধ্যে। এবার ভালো করে এটাকে আমি ম্যারিনেট করে রেখে দেবো। দেখো এটাকে আমি ভালো করে অনেকক্ষণ ধরে ম্যারিনেট করে নিয়েছি। ভালো করে এর মধ্যে নুন মশলাগুলো ঢুকে যাবে। এবার আমি আধ ঘন্টা মতন এটা ফ্রিজের মধ্যে রেখে দেবো। আজকে আমার হাতে একটু টাইম আছে, তাই আমি এটা আধ ঘন্টা ম্যারিনেট করে রেখে দিচ্ছি। কিন্তু এক এক সময় আমার হাতে যখন টাইম থাকে না বন্ধুরা, তখন আমি একবারেই বসিয়ে দিই, তখনও খেতে খুব ভালো হয়। তো আমি ফিরে আসছি আধ ঘন্টা পরে। চিকেনটা আধ ঘন্টা ম্যারিনেট করা হয়ে গেছে, ফ্রিজ থেকে বার করে নিয়ে ওভেনে বসিয়ে গ্যাসটা আমি ধরিয়ে দিলাম। এবার আমি কষিয়ে নেব চিকেনটাকে, ঢাকা দিয়েই কষাবো খানিকক্ষণ। আমার চিকেনটা ফুটে গেছে, ভালোভাবে কষিয়ে নেব চিকেনটাকে। গ্যাসের ফ্লেমটা হাই থাকবে। চিকেনটাকে আর একটু কষিয়ে নেব ঢাকনা তুলে। এবার আর ঢাকনা দেবো না, হাই ফ্লেমে খানিকক্ষণ কষাবো। বিরিয়ানি মশলাটা তখন আর পেস্টের সময় দিইনি আমি, এখন দিয়ে নিচ্ছি বন্ধুরা। এখন দিয়ে কষালেও হবে। এবার মশলাটাকে দিয়ে আর খানিকক্ষণ কষাবো চিকেনটাকে আমি। এই সময় আমি গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দেবো। ঢাকা দিয়ে দিচ্ছি, গ্যাসটা সিমেই থাকবে। বন্ধুরা
দেখো কি সুন্দর আমার কষা কষা হয়ে গেছে, অল্প তেলে রান্না করেছি। এইবারে গরম জল করেছি, সেটা আমি এবার ঢেলে দেবো। ঢেলে ফুটিয়ে নিলে আমার মাংসটা রেডি হয়ে যাবে। দেখো জলটা স্প্রে করে ঢেলে দিলাম, পাতলা করে ঝোল করবো বলে একটু জলটা বেশি দিচ্ছি। এটা পুরো রেডি হয়ে গেছে বন্ধুরা। আমি যেহেতু বিরিয়ানি মশলা দিয়েছি সেই জন্য আমি গরম মশলা একদম সামান্য একটু দেব, দিয়ে নাড়িয়ে গ্যাসটা অফ করে দিচ্ছি। দেখো কেমন হয়েছে। থ্যাংক ইউ বন্ধুরা, আমাকে জানিও কমেন্ট করে। আমি গ্যাসটাকে অফ করে দিলাম।